হ্যালো। তো আজকে আমরা যেটা চ্যাপ্টারটা করবো সেটা হচ্ছে ডি অ্যান্ড এ ব্লক। ঠিক আছে, আমি ওই কালকে রাত্রে ওইখানে ফেঁসে গেলাম বলে এমন একটা জায়গায় ফাঁসলাম, তারপর 9:45টার সময় গাড়ি পেয়েছি। হ্যাঁ, তারপর হ্যাঁ। 10:30টায় বাড়ি ঢুকেছি। আর আমার কালকে সারা রাত ওই প্রায় 25 লিটার আমি ভেপার শুকেছি। ওই ওটা কোথায় আইসোপ্রোপাইল কোথায় অ্যালকোহল ছিলেন? নাকতলায় হচ্ছিল। আইসোপ্রোপাইল অ্যালকোহল একটা আমার একটা ল্যাবরেটরি আছে, মানে ওয়ার্কশপ, ও আচ্ছা। ওখানে। তো ওই 25 লিটার আইসোপ্রোপাইল অ্যালকোহল শুকে আমার আর মাথা ব্যথা কাজ করছে না, প্রচন্ড ভারী। আইসোপ্রোপাইল অ্যালকোহল হচ্ছে এইটা, মানে কি ফর্মুলা বলো তো? এই জিনিসটা আইসোপ্রোপাইল লাগবে, অ্যালকোহল। এই জিনিসটা লাগবে, ঠিক আছে? আইসোপ্রোপাইল মানে তো ওই সেকেন্ড সেকেন্ড ডিগ্রি। হ্যাঁ, এই জিনিসটা লাগছে, ঠিক আছে। আর একটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি। এইটা লাগছে। তোমরাও নিজের বাড়িতে বানাতে পারো চেষ্টা করলে, ঠিক আছে। এটা লাগছে হচ্ছে এইটা 75%। না, স্যার প্রথমটা গ্লিসারিন না? হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, তারপরটা হচ্ছে গ্লিসারল। ঠিক, এটা হচ্ছে 1.42%, ঠিক আছে। আর এটার পরে হচ্ছে এই জিনিসটা, এটা তো কতক্ষণ লাগলো বানাতে? 1%। হ্যাঁ, কতক্ষণ লাগলো বানাতে? কতক্ষণ লাগলো? হ্যাঁ, সরি, এটা 4.1 না, এটা 0.4%, এটা 1.4%। মানে এক একটা ব্যাচ বানাতে বানাতে মোটামুটি ধরো 15-17 মিনিট করে লাগছিল। কিন্তু 25 লিটার তো টোটাল 33 লিটার হয়েছে ভলিউমে। হ্যাঁ, এক একটা ব্যাচে কত লিটার ছিল? এক একটা ব্যাচে ছিল হচ্ছে 5 লিটার করে। ও এখন অনেকটাই, হুম, প্রায় 50 মিনিট মতো। হ্যাঁ, মানে মোটামুটি ধরো 50 মিনিট মতো না, টোটাল 33 লিটার 85 বানাতে হয়েছে তো। 85 প্রায় 7টা ব্যাচ লেগেছে, 85 85। 7টা ব্যাচ লেগেছে আর কি। আচ্ছা। 7টা ব্যাচে মোটামুটি 1.5-2 ঘন্টা তো টাইম লেগেইছে। তারপর মাঝখানে হ্যাঁ, আবার স্পিড কমে যায়, কারণ শুরুর দিকে অত স্পিড থাকে, শেষের দিকে অত স্পিড থাকে না। হ্যাঁ। একটা আছে 1.4% গ্লিসারল। হ্যাঁ, আর 0.4% হচ্ছে 3% H2O2। এটার মধ্যে আবার 3% লাগছে, 3% H2O2। এই H2O2 সবথেকে বেশি অ্যাক্ট করে। আপনি সেই গল্পটা বলেছিলেন না? কি? ওই আপনার কলেজের একজন দিদির কি হয়েছিল এইচটিইউটি হ্যাঁ নিয়ে? হ্যাঁ, কি নাম বলেছেন বলতো? ভুলে গেছি নামটা। আমিও কালকে নামটা একবার কনফার্ম করলাম, ওই দিটার নাম ছিল নয়না দি। ওই অভিক আমার সঙ্গে কাজ করতো তো, অভিক আমার বিজনেস পার্টনার, ঠিক আছে। ও আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে ডি অ্যান্ড এফ ব্লক। এই ফর্মুলায় বানালে, হ্যাঁ, তোমার 1 লিটার বানাতে তোমার খরচা পড়বে মোটামুটি 245 টাকা মতো, ঠিক আছে। আর 1 ফোঁটাতে, ঠিক আছে, 1 ফোঁটা গ্লিসারিনে, মানে 1 ফোঁটা এই হ্যান্ড স্যানিটাইজারে তোমার 6 ঘন্টা মতো চলে যাবে। ও পুরোটাই WHO এর গাড়ি। ডিএনএ ব্লক, ঠিক আছে। আমরা এখানে দুটো ব্লক দেখবো, তাদের মেম্বারদের দেখে নেবো আগে, ঠিক আছে, কি কি গ্রুপ আছে দেখে নেবো, আর তারপর তাদের জেনারেল পিরিয়ডিক ট্রেন্ডস দেখে নেবো, ঠিক আছে। আগে ডি ব্লক, দুদিন ধরে ডি হবে, একদিন ধরে এফ হবে। হ্যাঁ, হোয়াট ডিএফ। ওকে, হ্যালো। আচ্ছা, হোয়াট ইজ দ্য জেনারেল কনফিগারেশন অফ ডি ব্লক? জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, what
আছে, ইলেকট্রনিক কনফিগারেশন, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন মানে হ্যাঁ কেমিস্ট্রি। আমি বলি, বলো। ওটা হবে 6D 0 to 10 7S জেনারেল বলেছি। ও জেনারেল বলেছি। ওটা হচ্ছে ND 0 to 10 NS 2 NP6 NS2 NP6 NP6 তো নেই কোনো, ডি ব্লকে আর এ ব্লকে তো পি তে ইলেকট্রন থাকে না। জানি। NS2 আচ্ছা ঠিক আছে, NP6 আছে, ধরো বললাম NP6 আছে, NP6 ও আছে। তারপর N-1 N-1 D 0 to 10 0 to 1, ঠিক আছে, আর 1 N-2 F F 1 to 0 14, ঠিক আছে, 1 to 10 14 এটা হচ্ছে আমার F ব্লকের ইলেকট্রনিক কনফিগারেশন। কিন্তু আমি আগে F চাই না, আমি আগে চেয়েছিলাম কি হোয়াট DF, আগে D চেয়েছিলাম। NS2 N-1 D 0 to 1 NP6 হ্যাঁ, D ব্লকে NP কোথা থেকে আসে? এটা হচ্ছে না D তে 0 to 1 কেন লিখলে? হ্যাঁ, D তে 0 to 1 কেন? D তে একটা তিলক কাটতে হয় শিল্ডিং এর জন্য, বোঝাবো আমি যখন আসবো তখন বোঝাবো। এই ব্লকে আসি, এন ব্লকে আসি, ঠিক আছে। আচ্ছা এখানে NP6 টা না লিখলেও চলে, NP6 টা আগে ইনক্লুডেড হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে N-1 D 1 to 10 হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। আচ্ছা আচ্ছা এবার দেখো, তুমি যখন ধরো, আচ্ছা তাহলে আমরা কি জানি? আমরা জানি 1s, তারপর 2s 2p, তারপর 3s 3p, হয়তো এরকম ভাবে। এই পর্যন্ত কোনো সমস্যা নেই, ছোটবেলা তোমরা এই পর্যন্ত পড়ে এসেছিলে, 4s পর্যন্ত পড়ে এসেছিলে। কিন্তু তারপর হচ্ছে 3d, ওটা 3D হবে। তারপর দেখো 4p, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত হচ্ছে ডি ব্লক, তাই ডি ব্লকের মধ্যে এই কটা তো থাকছেই, তারপর এই দুটো ঢুকে যাচ্ছে। তাহলে দেখো n তাহলে কত হচ্ছে? 4 হচ্ছে। তাহলে N-1 কত? 3। তাহলে দেখো ডি তে এখন ইলেকট্রন ঢুকবে, তখন ডি তে 1 2 3 4 করে ঢুকতে পারে তো, তাই না? আচ্ছা কখনো কখনো আবার এখানে একটা ঘুষ নেওয়ারও গল্প থাকে, তাই জন্য এটা 0 to 2 হতে পারে, ঠিক আছে। তো সেইভাবে ডিটা ভর্তি হয়, তারপর 4p হলো, তারপর আবার 5d চলে আসে, 4d চলে আসে, 5s 4d 5p। তাই যখন ডি ব্লক হচ্ছে তখন কি হয়ে যাচ্ছে? তার আগে এস ব্লকটা অ্যাপিয়ার করছে, তাই জন্য NS 0 to 2 N-1 D 1 to 10, ঠিক আছে। মানে 4s2 3d1, 4s2 3d2, 4s3 3d3, 4s1 3d5, 4s2 3d5, 135 কেন? মানে 1 3d5 কেন হলো? কারণ 4s2 3d4 হচ্ছিল, 3d4 অর্ধপূর্ণ থেকে একটা কম, তখন ওই ঘুষ দিচ্ছিল এসের থেকে একটা ইলেকট্রন। হ্যাঁ স্টেবল হওয়ার জন্য। আবার বলুন স্যার। স্টেবল হওয়ার জন্য। এক্স্যাক্টলি, ঠিক আছে। তাহলে ঠিক সেরকম ভাবে এখানে 5s ও যখন 4d থাকে, তখন 5s এ যদি দুটো ইলেকট্রন থাকে, 4d তে যদি 4টে ইলেকট্রন থাকে, তাহলে 4d ও একটা ইলেকট্রন নিয়ে নিজেকে 4d 5 করে দেয়, 5s কে 5s 2 জায়গায় 5s 1 করে দেয়। ঠিক তেমনি 3d 6, 4s2 3d6, 4s2 3d7, 4s2 3d8 এরকম চলতে থাকে। তারপর আবার 4s1 3d10 হয়ে যায়। কারণ কি 4s2 3d8 এর পরে কি আছে? 4s2 3d9, কিন্তু 3d9 না থেকে কি হয়ে যাচ্ছে? ওটা একটা ঘুষ নিচ্ছে। তার মানে কি হচ্ছে? আমি পরপর ইলেকট্রনিক কনফিগারেশন গুলো লিখি, তাহলে হচ্ছে 4s2 3d1, 4s2 3d2, 4s2 3d3, 4s2 3d4। এটা হওয়া উচিত ছিল, আমি জাস্ট উচিত ছিল কি দেখাচ্ছি। 4s2 3d5, 4s2 3d6, 4s2 3d7,
এবার আমি তোমাদের যে গেমগুলো শিখিয়েছিলাম 4s2 3d8, আমি এই ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে ওর পিরিয়ড আর গ্রুপ ধরতে পারি, তাই না? 4s2 3d9 আর 4s2 3d10, এই হচ্ছে আমার 10টা ইলেকট্রনিক কনফিগারেশন। তাই দেখো এটার গ্রুপ হচ্ছে 3 নম্বর গ্রুপ। কেন না, ডি ব্লক হচ্ছে গ্রুপ নাম্বার 3 থেকে 12 পর্যন্ত, তাই না? তাহলে প্রথম যখন ইলেকট্রনটা ঢুকছে তখন ওটা 3 নম্বর গ্রুপ হচ্ছে। তাহলে যত একটা একটা করে ইলেকট্রন বাড়বে তত গ্রুপ নাম্বার বাড়তে থাকবে, 3 4 5 6 7 8। মানে তুমি যখনই কাউন্ট করবে দিতে কতগুলো ইলেকট্রন আছে, 4টে ইলেকট্রন, ওকে, তাহলে আমাকে কাউন্ট করতে হবে 3 4 5 6 আঙুলের ডগায় কাউন্ট করলে 6 নম্বর পেলে, তার মানে ওইটা 6 নম্বর পিরিয়ডে 6 নম্বর গ্রুপে বিলং করে। যেরকম ভাবে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন থেকে পজিশনটা ধরতে পারি। তো এগুলো এই পিরিয়ডে হয়ে গ্রুপে হয়ে গেল। আর এটা কত নম্বর পিরিয়ড? এটা হচ্ছে 4 নম্বর পিরিয়ড, কারণ এখানে ম্যাক্সিমাম ইয়ে কত আছে, প্রাইমারি কোয়ান্টাম নাম্বার, ম্যাক্সিমাম প্রাইমারি কোয়ান্টাম নাম্বার সব জায়গাতে 4 আছে, তাই না? যেহেতু 4 আছে তাই জন্য এটা পিরিয়ড নাম্বার কত হচ্ছে, এর 4 হচ্ছে। ঠিক আছে, আমরা এস গ্রুপ, এস বা পি এর কোয়ান্টাম নাম্বারটা দেখেই বুঝতে পারি ওটা কোন পিরিয়ডে আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পিরিয়ড, এদিকে হচ্ছে পিরিয়ড, এদিকে হচ্ছে আমার গ্রুপ। ঠিক আছে, কিন্তু এখানে একটা অ্যাডজাস্টমেন্ট হয়। অ্যাডজাস্টমেন্টটা কি? এইটা, এখানে একটা ইলেকট্রন ঢুকে যায়, পড়ে থাকে, এখানে 5টা ইলেকট্রন ঢুকে যায়, বিকজ এটা বেশি স্টেবল। তাহলে সেম অ্যাডজাস্টমেন্ট আমার এখানেও হবে। সেম অ্যাডজাস্টমেন্ট আমার এখানেও হচ্ছে, যে ওটা 9 থাকার কথা কিন্তু 3d10 হয়ে গেল। তার ফলে কি হলো? তার ফলে এদের সবার মধ্যে না একটু রং চলে এলো, মানে এরা একটু আইডেন্টিফাই হয়ে গেল স্পেশাল করে। তাহলে এটার নাম হচ্ছে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার আর জিঙ্ক। তাহলে এভাবে আমি পিরিয়ড 4-এর 3খানাকে মানে 10খানাকে পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে পিরিয়ড 5-এর কাকে কাকে পাবো আর পিরিয়ড 6-এর কাকে পাবো? 7টা আমরা না করলেও চলবে। পিরিয়ড 5-এর আগে কনফিগারেশন দেখে নি। 5s2 4d1, 5s2 4d2, 5s2 4d 3, 5s2 4d4, sorry 4s2 হয়ে গেল, 5s2 4d4, 5s2 4d5, 5s2 4d6, 5s2, ওহ মাথার মধ্যে যাই ঘোরে তাই পেন থেকে নেমে আসে, কি মুশকিল। মাথার মধ্যে 7 ঘুরছে, 7 নেমে আসছে। 5s2 4d7, 5s2 4d8, 5s2 4d9 আর 5s2 4d10। তাহলে এবার এখানে কার কার মধ্যে প্রবলেম আছে? অবশ্যই, আচ্ছা এখানে কিন্তু 2 আছে, হ্যাঁ অবশ্যই আমার এটার মধ্যে থাকবে 1,5 হওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, মজার কথা হচ্ছে এটাতে এতটা বেশি পুল হয়ে যায় না ইলেকট্রনটা, হ্যাঁ এটা ওই পায়ে টান লাগার মতো ব্যাপার আর কি। এখানে এই 3 থেকে শুরু করে, ঠিক আছে, 9 অবধি সবার প্রবলেম দেখা যায়। একমাত্র মানে ঠিকঠাক হচ্ছে বাকিগুলো, মানে এটা 1, এটা ঠিক আছে, এই একমাত্র এই 3 জন সুস্থ আছে, বাকিগুলো সব পাগল। মানে 5s1 4d4, 5s1 5, ও আচ্ছা 5 নম্বরটা ঠিক আছে, রাইট।
5 নম্বরটা তো ঠিকই ছিল। হ্যাঁ 5 এর থ্যাংক ইউ ঠিক আছে, এটা 1 ঠিক আছে, এটা 7, এটা 1, এটা 8, এটা 0, এটা 10, এটা 1, এটা 10। মানে প্যালাডিয়ামটা এত বেশি উৎসাহিত হয়ে যায়। এদের নাম কি কি? এদের নাম হচ্ছে, স্ক্যান্ডিয়ামের ঠিক তলায় থাকে ইট্রিয়াম, স্ক্যান্ডিয়ামের ঠিক তলায় ইট্রিয়াম, জিরকোনিয়াম, নিওবিয়াম, উলফ্রাম, রেনিয়াম, অসমিয়াম, ইরিডিয়াম, প্ল্যাটিনাম, সরি অসমিয়াম, ইরিডিয়াম, প্ল্যাটিনাম কেন লিখছি, আমিও গাদা হয়ে গেছি। এটা হচ্ছে মলিবডেনাম, উলফ্রাম না, উলফ্রামটা পরের গ্রুপে। এটা হচ্ছে টেকনিটিয়াম। এই কারণে আমি ধরতে পারলাম, কেন বলতো ওই অসমিয়াম, ইরিডিয়াম, প্ল্যাটিনাম এই গ্রুপে থাকেই না, ঠিক আছে। রুথেনিয়াম, রোডিয়াম, প্যালাডিয়াম। প্যালাডিয়াম তো অতি উৎসাহিত হয়ে 5s থেকে দুটো ইলেকট্রনই ভেতর দিকে টেনে নিয়ে বসে থাকে। তাহলে একমাত্র ধাতু বা একমাত্র মৌল যেখানে সর্ববহিস্থ কক্ষে আউটার মোস্ট শেলে 18টা ইলেকট্রন থাকে, তাই না? 5s এর আগে কি ছিল? 4s2 3d10 4p6। তাহলে এস এ দুটো আছে 4 এর, পি তে 6টা আছে, ডি তে 10টা ঢুকে গেছে। তাহলে আজগুবি ভাবে এখানে 18টা ইলেকট্রন হয়ে গেল আউটার মোস্টে, ঠিক আছে। এটা হচ্ছে সিলভার আর এটা হচ্ছে ক্যাডমিয়াম, ঠিক আছে। তো ক্যাডমিয়াম, টেকনিটিয়াম। আচ্ছা, টেকনিটিয়াম হচ্ছে আর্টিফিশিয়াল এলিমেন্ট, আমরা এটাকে ন্যাচারালি তৈরি করতে পারি না, ঠিক আছে। ইটস আ রেডিও অ্যাক্টিভ, এটা আমাদের নেচারের মধ্যে পাওয়া যায় না, তাই জন্য এটার নাম হচ্ছে টেকনিটিয়াম। টেকনিশিয়ামও বলতে পারো, হ্যাঁ, টেকনোলজি দিয়ে বানানো, তাই এটার নাম টেকনিটিয়াম। তাহলে ঠিক সেরকম ভাবে আমরা 6s ও পেয়ে যাবো, কিন্তু এখানে একটা এক্সট্রা পায়তারা আছে। সেটা কি? এখানে হচ্ছে 6s to 4f14, এখানে 4f14টাও আছে, 5d1, ঠিক আছে। ও সরি, এক মিনিট, 5d1 এর জায়গাটা আছে, তাতে 4f0 আছে। এটার নাম কি? এটার নামটা আগেই লিখে দিই, এটার নাম হচ্ছে আমার মিস্টার ল্যান্থানাম। ওকে, বাকিগুলোতে 4f এ কিন্তু ইলেকট্রন থাকবে, কারণ এরপর ল্যান্থানাইটটা শুরু হচ্ছিল। তাহলে 6s to 4f, স্যার এটা 6 পিরিয়ডে ওই ইনার ট্রানজিশন প্রথম ল্যান্থানাইট সিরিজ। হ্যাঁ, কিন্তু ওটা ইনার ট্রানজিশনের নয়, ওটা একটা নিজেই ট্রানজিশন খুব এলিমেন্ট। ভারী মেটাল, ল্যান্থানামের পরের গুলো হচ্ছে ইনার ট্রানজিশন, ওদের নাম সবই দেওয়া হচ্ছে ভারী একটা নাম। মেটাল, হ্যাঁ, সব ওটার ভারী নাম। মেটাল। হ্যাঁ ঠিক আছে, এবার আমি বলছি ল্যান্থানামটা কিন্তু নিজে ল্যান্থানাইটের পার্ট নয়, ও নিজে ইনার ট্রানজিশন না, ও ট্রানজিশনই, ঠিক আছে। এটা কেন ট্রানজিশন হচ্ছে সেটা বলছি, সেটা ব্যাখ্যায় পরে আসছি। তাহলে 5d2, 6s to 4f14, 5d3, 6s to 4f14, 5d4, 6s to, স্যার বলছি যে সব এফ অরবিটাল ভরা। হ্যাঁ, কারণ এরা ডি ব্লক, তাদের সবার 4 এফ অরবিটাল ভরাই হবে, এরা সবাই হচ্ছে ডি ব্লক। 6s to 4f14, 5d6, 6s to, দেখেছো 7 হবে তো, 5d7 তো মাথার মধ্যে ওটা ঘুরছে, ওটা পড়ে গেল। 4f14, 5d7, 6s to 4f14, 5d লিখবো, ডিটা মাথায় ঘুরছে, ডি হাত থেকে বেরিয়ে গেল। 6s to 4f14, 5d9 আর 6s to 4f14, 5d10। তাহলে এবার দেখি এদের মধ্যে কোথায় কোথায় একটু গড়বড় আছে। ল্যান্থানামের গড়বড়টা কিন্তু আমি গড়বড় বলবো না, তার কারণটা হচ্ছে ল্যান্থানামে ওটা নর্মাল, ঠিক আছে। মানে যদিও 4f ভরার পর 5d ভরা উচিত, কারণ 4f এর থেকে 5d বেশি এনার্জি, কিন্তু এটাতে তা হয় না। ওকে, মজার কথা হচ্ছে এইখানে না কোনো কারেকশনও হয় না, এই জায়গাতে না এরা 5d4ই থাকে,
মানে আগের গুলোতে এতগুলো কারেকশন হলো, এখানে যেখানে কারেকশনটা এক্সপেক্ট করার কথা সেখানেই কারেকশনটা নেই। মানে এফটা থাকার জন্য মাঝখানে, হ্যাঁ মাঝখানে এফটা থাকার জন্য। না, এফ তো আরো ভেতরে আছে, পজিশন ওয়াইজ ভেতরে আছে, এনার্জি লেভেল ওয়াইজ মাঝখানে আছে, কিন্তু তুমি পয়েন্টটা ঠিক ধরেছো। ঠিক আছে, তথাগত যে পয়েন্টটা ধরছে ওটা কিন্তু কারেক্ট। কেন না 6s এর সাথে 5D এর এনার্জির গ্যাপ অনেক, পজিশনের গ্যাপ নাই থাকতে পারে। এই তথাগত মিউট করো, তোমারটা ইকো হচ্ছে আমার। ঠিক আছে, পজিশনের গ্যাপ অনেক থাকতেই পারে, নাও থাকতে পারে, কিন্তু 6s এর এনার্জি, তারপর 4f এর এনার্জি, তারপর 5D এনার্জি, এই এনার্জি গ্যাপটা হয়ে যাচ্ছে, যেটা আগেরটা ছিল না, সেই গ্যাপটার জন্য না এরা ঠিক টানতে পারছে না, মানে ঘুষটা খুব বেশি ঘুষ চাইছে, এই এত ঘুষ আমি দিতে পারবো না। ঠিক আছে, কিন্তু এই ঘুষটা যে এরা রিফিউজ করছে, তলায় কিন্তু কেউ কেউ আবার সেটা রিফিউজ করতে পারছে না। যেমন ধরো এইরা, এরা রিফিউজ করছে না, এদের দুটো জায়গাতেই কিন্তু 1 হয়ে গেছে, আর এটাতে 9 আর এটাতে 10 হয়ে গেছে। কেন? এখানে নিউক্লিয়ার চার্জটা বেড়ে গেছে, যেহেতু নিউক্লিয়ার চার্জ বেড়ে গেছে, ঠিক আছে, সুতরাং এদের অ্যাট্রাকশনটা ভালো হওয়াতে 6s এর ইলেকট্রনটা 5D তে কি হচ্ছে, মাইগ্রেট করতে পারছে। ঠিক আছে, দিস ইজ নট হ্যাপেনিং বিকজ অফ দ্য এনার্জি গ্যাপ, দিস ইজ হ্যাপেনিং বিকজ অফ হাই নিউক্লিয়ার চার্জ। সুতরাং এনার্জি গ্যাপটাকে ও অ্যাট্রাকশন ফোর্সটা ওভারকাম করে ফেলতে পারছে। ঠিক আছে, তাহলে এখানকার এলিমেন্ট গুলো কি কি? ল্যান্থানাম, হাফনিয়াম, ট্যান্টালাম, এবার যেগুলো লিখছিলাম উলফ্রাম, ঠিক আছে, রেনিয়াম, অসমিয়াম, সব থেকে ঘন, সব থেকে হেভি ডেন্সিটির ধাতু এটা, ইরিডিয়াম, প্ল্যাটিনাম, গোল্ড, এখানে সিলভার লিখে সিলভার বলে গোল্ড লিখেছিলাম, আর এটা হচ্ছে মার্কারি। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে মার্কারি, মার্কারি মারি কারি মেরে কারিয়ে বিরিয়ে কর। আচ্ছা, যেগুলো দেখো 6s1 আছে, এগুলো কোনটাই খুব ভালো ক্যাটায়ন তৈরি করতে পারে না, ওরা দেখবি ইলেকট্রোকেমিস্ট্রিতে খুব তলার দিকে থাকে। ঠিক আছে, বিকজ দে আর ভেরি মাচ স্টেবল ইন ইলেকট্রনিক কনফিগারেশন। ঠিক আছে, যাই হোক, তো এদের অ্যাটমিক নাম্বার কি? এদের অ্যাটমিক নাম্বারটা হচ্ছে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, এটা হচ্ছে 21 এর সঙ্গে 18 অ্যাড করলে কত হয়? 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 39 এর সঙ্গে 18 যোগ করলে কত হয়? 57। এখানে কিন্তু 72 হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ মাঝখানে এ ব্লকটা ঢুকে গেছে বলে। 73, 74, 75, 76, 77, 78, 79 আর 80। এটা পড়বে কিভাবে? এটাকে পড়বে হচ্ছে এভাবে, ভার্টিক্যালি পড়বে, হরিজন্টালি পড়বে না। ঠিক আছে, উপরে লিখে নেবে হচ্ছে এই গ্রুপগুলো 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 গ্রুপগুলো লিখে নিলে। ঠিক আছে, এবার তুমি এর তলায় লিস্ট করো জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। যদি তুমি ভুলে যাও কোনটার কি অ্যাটমিক নাম্বার, তুমি পজিশন দেখে তুমি অ্যাটমিক নাম্বারটা বার করে নিতে পারবে। ঠিক আছে, কিন্তু সেটা অনেক টায়ারসাম। ডি এর জায়গায় মানে এন এর জায়গায় ডি পড়ে গেছে।
ঠিক আছে? যদি টায়ারসাম হয় তাহলে তুমি কি করতে পারো, এটাকে তুমি একটা যদি মনে রাখতে পারো তো বাকিগুলো বার করে ফেলতে পারো। 30 আর তার সঙ্গে 18 যোগ করো তাহলে এটা হচ্ছে 48, তার সঙ্গে 32 যোগ করো তাহলে এটা হচ্ছে 80। ঠিক আছে, তার মানে এটা প্লাস 18 প্লাস 32। কেন? এরপর আরো 32টা এলিমেন্ট আছে বলেই, কারণ এ ব্লক আছে তো এখানে, এটা তো 4th পিরিয়ড, 5th পিরিয়ড, 6th পিরিয়ড, 6th পিরিয়ডে এ ব্লক প্রেজেন্ট, তাই জন্য ওখানে 32 অ্যাড হবে। তাহলে একটা যদি পেয়ে যাও পিরিয়ড টেবিলে তাহলে বাকি কোনোটা পেতে কোনো অসুবিধা হবে না, তাই না? কারণ তার আগেরটা জানো, তাহলে আগেরটা তাহলে পরেরগুলো তার তলারগুলোও জেনে যাবে। ঠিক আছে, তাহলে এই একইভাবে তুমি এখানে জিঙ্কের পাশে কপার সিলভার গোল্ড লিখতে পারো। কপার সিলভার গোল্ড ভার্টিক্যালি পড়বে, সেম প্রপার্টি মনে থাকবে, জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি কপার সিলভার গোল্ড, ওই ডোবেরাইডার ট্রায়াডের মতো। ঠিক আছে, এখানেও তুমি পড়তে পারো আয়রন কোবাল্ট নিকেল, আয়রন কোবাল্ট নিকেল, অথবা ওপর নিচে নিকেল প্যালাডিয়াম প্ল্যাটিনাম, হাইড্রোজেনকে অ্যাবজর্ব করে, সেম প্রপার্টি। কপার সিলভার গোল্ড সেম প্রপার্টি, এদেরকে বলা হয় কয়েন মেটাল, এরা হচ্ছে কয়েন মেটাল, এরা হচ্ছে হাইড্রোজেনকে অ্যাবজর্ব করে, H2 অ্যালয় তৈরি করতে পারে এরা। আচ্ছা, এরা হচ্ছে নন ট্রানজিশন এলিমেন্ট, এরা কিন্তু নন ট্রানজিশন। কেন নন ট্রানজিশন? কারণ এদের ডি ব্লক কমপ্লিট, এদের ডি ব্লকে ফাঁকা জায়গা নেই, ঘুষ দিয়েও নেই, ঘুষ না দিয়েও নেই। ঠিক আছে, বাকিগুলো সব ট্রানজিশন, এরা একমাত্র নন ট্রানজিশন। এদের সল্ট গুলো হোয়াইট হয়, মানে কালারলেস, কোনো কালার দেখায় না, বাকি সবার সল্টের কালার আছে। ঠিক আছে, তার মানে এরা অ্যাকচুয়ালি গ্রুপ 2 এর মতো বিহেভ করছে। ঠিক আছে, বিহেভ লাইক গ্রুপ 2, বিহেভ লাইক গ্রুপ 2, মানে ক্যালসিয়ামের সঙ্গে জিঙ্কের অনেক মিল আছে। ঠিক আছে, স্ট্রনশিয়ামের সঙ্গে ক্যাডমিয়ামের অনেক মিল আছে, আর বেরিয়ামের সঙ্গে মার্কারি অনেক মিল আছে। এটা হচ্ছে এদের মেইন প্রপার্টি। ঠিক আছে, তো এটা তুমি হরাইজন্টালি মনে রাখতে পারো, ভার্টিক্যালিও মনে রাখতে পারো। কোবাল্ট, তারপর হচ্ছে রোডিয়াম। ঠিক আছে, কোবাল্টের তলায় হচ্ছে রোডিয়াম RH, হ্যাঁ, তার তলায় হচ্ছে ইরিডিয়াম, আর আয়রন, রুথেনিয়াম, অসমিয়াম। তো পাশাপাশিও পড়তে পারো আয়রন কোবাল্ট নিকেল, এরা তিনজনই কি? এরা তিনজনই হচ্ছে ম্যাগনেটিক, তাই না? তিনজনকেই ম্যাগনেটে কনভার্ট করা যায়। এরা তিনজনই কি? এরা তিনজন হচ্ছে হেভিয়েস্ট 3। এটা হচ্ছে গোল্ড ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। মোস্ট ডেন্স এলিমেন্ট, মোস্ট ডেন্স। ঠিক আছে, বোঝা গেল? মানে প্ল্যাটিনাম হচ্ছে ব্রোঞ্জ মেটালিস্ট, ইরিডিয়াম হচ্ছে সিলভার মেটালিস্ট, এবং অসমিয়াম হচ্ছে গোল্ড মেটালিস্ট অ্যাবাউট দ্য ম্যাটার অফ ডেনসিটি। ঠিক আছে, হাইয়েস্ট তিনটে ডেনসিটি ওয়ালা জিনিস। এদের তিনজনের কি একটা প্রপার্টি ছিল, আমি সেই প্রপার্টিটা মাথায় আনতে পারছি না। ঠিক আছে, বাট এদের তিনজনের একটা কমন প্রপার্টি ছিল। তাহলে এইভাবে আমরা এখানেও দেখে নিতে পারি। এখানে হচ্ছে ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, না ম্যাঙ্গানিজ টেকনিটিয়াম, ঠিক আছে, ম্যাঙ্গানিজ টেকনিটিয়াম, রেনিয়াম, সরি RE, রেনিয়াম হচ্ছে RE, রেনিয়াম। আগের গ্রুপটাও খুব চেনা আমাদের, কারণ এখানে হচ্ছে আমার ক্রোমিয়াম, উলফ্রাম মানে টাংস্টেন যেটা দিয়ে ফিলামেন্ট তৈরি করা হয়, আর হচ্ছে সরি টাংস্টেন না, উলফ্রাম, ক্রোমিয়াম, মলিবডেনাম, সেই যে নিকেল, আয়রন আর মলিবডেনাম পাউডার ইয়েতে ইউজ করা হচ্ছে, ক্যাটালিস্ট। ঠিক আছে, আর এটা হচ্ছে উলফ্রাম। ঠিক আছে, এরা তিনজনই কি করে? কালার্ড মেটাল। আর তিনজনই হচ্ছে আমার কালার কম্পাউন্ড তৈরি করতে পারে। কালার কম্পাউন্ড, আয়ন তো কালার হয়, কম্পাউন্ডও কালার হয়। W এর মানে ট্রান্সফারের ল্যাটিন নেম কি জানো? উলফ্রাম, উলফ্রাম, স্পেলিং WOLFARM, ওকে। তাহলে উলফ্রাম নাম্বার 5 এ হচ্ছে, ভুলে গেছি। নাম্বার এখানে হচ্ছে জিরকোনিয়াম,
ঠিক আছে, সরি জিরকোনিয়াম তো এখানে না, এখানে হচ্ছে হ্যাঁ ভ্যানাডিয়াম, নিওবিয়াম আর ট্যান্টালাম। এই জায়গাটা আমারও মনে রাখতে অসুবিধা হয়, মানে প্রথম লাইনটা ঠিক আছে, এটা টাইটেনিয়াম, এটা টাইটেনিয়াম, ঠিক আছে, এটা টাইটেনিয়াম, ঠিক আছে, হ্যাঁ টাইটেনিয়াম, জিরকোনিয়াম, আর এটা হচ্ছে হাফনিয়াম। আর ফার্স্টে হচ্ছে আমার স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম আর ল্যান্থানাম। আমার এই জায়গাটা মনে রাখতে আমারও অসুবিধা হয়, সুতরাং তোমাদেরও অসুবিধা হতে পারে, কোনো অসুবিধা মানে কোনো আপত্তি নেই। জিঙ্কটা কোথায় গেল? এইখানে স্যার স্যার বলছি যে টাংস্টেনের ল্যাটিন নেমটা কি যেন ভুলে গেছি, আর স্পেলিংটা ভুলে গেছি। বললাম তো উলফ্রাম, স্পেলিং WOLFRAM, LFRAM, হ্যাঁ ওলফ্রাম। স্যার বলো, একবার আগের পেজটাই নেবেন? আগের পেজটা, হ্যাঁ বুফরাম। এটা তোমাদের কাছে কম্প্রিহেনসিভ আছে না? হ্যাঁ আছে। কম্প্রিহেনসিভ হ্যাঁ, স্যার, আছে আছে। চারটা, ও ঠিক আছে। কম্প্রিহেনসিভ চারটা তুমি একটা লাইন মিস করে গেলে না কি, কোনটা স্যার? কোনটা miss এর করলাম? লাইনটা কোথায় গেল? কোনটা কিসের লাইন স্ক্যান্ডিয়াম বুঝতে পারছি না। রাশি গ্যালিয়াম তো পি ব্লকে বাবা, যেটা থেকে হয় সেটা কোথায়? পি ব্লকে তো গ্যালিয়াম তো আচ্ছা, P আমার block। আমি শুনতে পাচ্ছি না, বুঝতে পারছি হ্যাঁ, না। ঠিক আছে। হোয়াটসঅ্যাপে লেখো, কাটছে আওয়াজটা। দয়া করে হোয়াটসঅ্যাপে লেখো, নয় প্রসিড করতে পারবো না। ঠিক আছে, আছে। ওকে, আচ্ছা তাহলে এবার আমরা এ ব্লকের একটু পরিচয় দেখে নিই। এ ব্লকে কে কে আছে? আচ্ছা এখানে কিন্তু আরেকটা ব্লক, আরেকটা গ্রুপও আছে, গ্রুপ নাম্বার 7। আমি সেটা সম্বন্ধে কিছু বলছি না, কারণ ওটা অতটা মনে না রাখলেও চলবে, মানে তোমাদের গার্বেজ করে তো দরকার নেই না। গ্রুপ নাম্বার 7 জাস্ট মেম্বার গুলো বলে দিচ্ছি, ইলেকট্রন কনফিগারেশন হ্যান ত্যান না হলেও চলবে, কারণ এগুলো খুব একটা দরকার নেই। যেমন ধরো এখানে অ্যাক্টিনিয়াম আছে, এগুলো আমিও মনে রাখি না, ঠিক আছে, যেটা আমি নিজে করি না সেটা তোমাদের কেন করতে হবে? হ্যাঁ, এরা হচ্ছে রেডিও অ্যাক্টিভ, এদের প্রপার্টি কি, এরা সবাই হচ্ছে আমার আফটার লেট, তো রেডিও অ্যাক্টিভ। শুধু রেডিও অ্যাক্টিভই নয়, এরা আবার ইয়েও আছে, আর্টিফিশিয়ালও আছে, ঠিক আছে। অ্যাক্টিনিয়াম, রাদারফোর্ডিয়াম, ঠিক আছে, ডুবোনিয়াম, ডুবিয়াস নেম একটা, হ্যাঁ এটা যেটা সার্জেন্টানিয়াম বা এরকম কিছু আছে, ঠিক আছে। আর এইচ আছে রোডিয়াম, হেসনিয়াম, হেসের ল থেকে, মাইটনারিয়াম, লিজা মাইটনারের নাম থেকে। এই ভদ্রমহিলাই প্রথম কনফার্ম করেন যে নিউট্রন ছুড়লে ইয়ে ভেঙে যাবে, নিউক্লিয়াস ভেঙে যাবে। ডিস্টোপিয়াম, রনজেনিয়াম, আর লাস্টে হচ্ছে এটা একটা কি একটা নাম আছে, এই বইতে ইউইউভি বলে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও এটা কি আছে, ঠিক আছে। এই জন্য আমারও ঠিক একটা মনে থাকে না, ঠিক আছে। এদের কোনোটাই খুব একটা বেশি কিছু ইম্পর্টেন্ট এই মোমেন্টে নয়। অ্যাটমিক নাম্বারগুলো জেনে রাখতে পারো, জাস্ট 32 অ্যাড করে দাও। কি অ্যাড করবে? জাস্ট 32, তাহলে এটা হয়ে যাবে 90, এই 89, এটা হয়ে যাবে 104, 105, 106, 107, 108, 109, 110। আমাদের এই পর্যন্ত ছিল, আমাদের সিলেবাসে এই পর্যন্ত ছিল, আমাদের বইয়ে 111, আর এটা হচ্ছে 112। এই জন্য এর ল্যাটিন নাম হচ্ছে আনবিলিয়াম, ওল্ড সিস্টেমে আনবিলিয়াম, ঠিক আছে, ইউ ডি, ঠিক আছে।
আচ্ছা, এদের মধ্যে থেকে এরা সবাই রেডিও অ্যাক্টিভ, কিন্তু এরা আর্টিফিশিয়াল। এই মালগুলো সব আর্টিফিশিয়াল। ঠিক আছে, এরা সব আর্টিফিশিয়াল, আর বাকিরা সবাই ন্যাচারাল। বাকি সবাই রেডিও অ্যাক্টিভ। নো সরি, রেডিও অ্যাক্টিভ। সবাই রেডিও অ্যাক্টিভ। যেটাকে রেডিও আমি বক্স করে নিই সেটা হচ্ছে আমার ন্যাচারাল। স্যার আমার বইতে সিএন বলে কিছু একটা দেওয়া আছে, কি ওই পিরিয়ড 7 আর গ্রুপ 12 এর লাস্টের লাস্টের এটা কি লেখা আছে বলতো? সিএন লেখা আছে। সিএন লেখা, সিএন সিএন না এম? কুরিয়াম। এন এন সিএন, হ্যাঁ তাই তো, মানে সায়ানাইড। দাঁড়ান আপনাকে আমি পাঠাচ্ছি। না না ঠিক আছে, আমি বিশ্বাস করছি। না না মানে না আমি কনফার্ম করছি, সায়ানাইড তো, সায়ানাইড তো, সায়ানাইড তো সিএন দিয়ে লেখা হয়, তাই না? ওই সায়ানাইড বুঝতে পারলেই হলো। 112 হয়ে যাচ্ছে, 112। আর টেকনিটিয়ামটাও আমার একটা রেডিও অ্যাক্টিভ আর্টিফিশিয়াল এলিমেন্ট। আচ্ছা, গ্রুপ 14 এ মানে পিরিয়ড মানে ইয়েতে কি এ ব্লকে, এ ব্লকে আমি সেখানে দেখবো কোনো গ্রুপ নেই, অনলি পিরিয়ড আছে, পিরিয়ড 6 আর পিরিয়ড 7। 7। ঠিক আছে, এখানে টোটাল 14-28টা এলিমেন্ট থাকে। ঠিক আছে, তথা কিছু একটা ছবি পাঠিয়েছে। এই 4C লেভেলের নাম না উচ্চারণ করতে খুব চাপ হয়। হ্যাঁ সিএন, ঠিক আছে। না তোমার লেখাপড়া কোনো বাকি সবার নাম 3C লেভেলে, বাকি সবার নাম 3C লেভেলে, এই একমাত্র তথাগতর নামই 4C লেভেল। রা জোর সি বোর নি নি। সৌম্যজিতের নামও 4C লেভেল অবশ্য। সৌম্যজিতের নামটাকেও ছোট করতে হয়। এনিওয়ে, আচ্ছা তাহলে এখানে মেম্বার কারা কারা? গ্রুপ 6 এর মেম্বার হচ্ছে, প্রথম মেম্বার কিন্তু ল্যান্থানাম নয়, ল্যান্থানামের প্রপার্টি এরা বিলং করে, সেই কারণে এটা হচ্ছে ল্যান্থানাইডস। ঠিক আছে, আচ্ছা এ ব্লকে আসার আগে ডি ব্লকটাকে শেষ করিনি প্রপার্টির দিক থেকে। ঠিক আছে, আচ্ছা ডি ব্লকের যে মোট ব্যাপারটা আছে সেটা কি বলতো? ডি ব্লকের প্রপার্টি হচ্ছে পুওর স্ক্রিনিং এফেক্ট। ঠিক আছে, একটা হচ্ছে পুওর স্ক্রিনিং এফেক্ট, তার ফলে এটা হয় যে নিউক্লিয়াসে ইলেকট্রন ঢুকলে পরে, মানে প্রোটন ঢুকলে পরে তো ইয়েটা বেড়ে যাচ্ছে, অ্যাটমিক নাম্বারটা বেড়ে যাচ্ছে। তো যখন ডি ব্লকে ইলেকট্রন এসে ঢুকছে তখন ইলেকট্রনটার জন্য রিপালশনের জন্য সাইজটা বাড়া উচিত। ঠিক আছে, আবার হ্যাঁ মানে পোস্ট স্ক্রিনিং এর জন্য কি হচ্ছে দেখো, ধরো 4s এ দুটো ইলেকট্রন ছিল, আচ্ছা দুটো ইলেকট্রন ওকে, এখানে ধরো নিউক্লিয়াস আছে নিউক্লিয়াস ওকে, একে টানছেও ওকে ফাইন। এবার ধরো নতুন একটা অরবিটাল এলো 3d, এখানে ধরো একটা ইলেকট্রন ঢুকলো, তাহলে কি হচ্ছে, এ কে রিপেল করবে তো, কিন্তু এখন ওখানে এমন একটা ইলেকট্রন এলো, তেমনি এখানেও কিন্তু একটুখানি এক্সট্রা একটা প্রোটন এলো। তাহলে প্রোটনটা কি করছে, প্রোটনটা এই অ্যাট্রাকশনের ম্যাগনিটিউডটাকে আরেকটুখানি ইনক্রিজ করিয়ে দিচ্ছে। তাহলে একজন ওটাকে রিপেল করে দূরে সরাচ্ছে, একজন ওটাকে টেনে ছোট করার চেষ্টা করছে, তাই না? তাহলে আমি কি দেখতে পাবো, মোটামুটি ওর সাইজটা
সেম দেখতে পাবো, ঠিক আছে? তাহলে সেকেন্ড প্রপার্টিটা হচ্ছে সাইজেস আর কম্পারেবল, অ্যাটমিক রেডিয়াস বা সাইজেস আর কম্পারেবল। ঠিক আছে, যে কারণে যেটা হয় যে জিঙ্কের রেডিয়াস আর ক্যালসিয়ামের রেডিয়াস ইকুয়াল হয়ে যায়। ঠিক আছে, রেডিয়াস অফ জিঙ্ক এন্ড রেডিয়াস অফ সিএ ইকুয়াল হয়ে যায়। বোঝা যাচ্ছে তো? মানে কোনো সাইডেই রেডিয়াসে কিছু বাড়েনি বা কমেও নি, মানে পুশপুল ইকুয়াল হয়ে গেছে, পুশপুল ডি ব্লকের জন্য ইকুয়াল হয়ে গেছে। ইকুয়াল, ঠিক আছে, পুশ ইকুয়ালস টু পুল। পুলটা কার জন্য হচ্ছে? পুলটা হচ্ছে নিউক্লিয়ার চার্জ, হায়ার নিউক্লিয়ার চার্জ। আর পুশটা কার জন্য হচ্ছে? পুশটা হচ্ছে ইনার ডি ইলেকট্রন, ইনার ডি ইলেকট্রন। কাকে করছে পুশটা, কাকে করছে পুলটা? এই দুটোই করছে হচ্ছে আউটার এস ইলেকট্রনকে, আউটার এস ইলেকট্রনকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার। ডি যখন ঢুকছে, ডি এর কিন্তু ভেতরে ঢুকছে, কিন্তু আমার যত এফেক্ট হচ্ছে সব কিন্তু কার মতো হচ্ছে? আউটার এস এর মতো। ঠিক আছে, এবার দেখো আউটার মোস্ট অরবিটাল, 3 নম্বর পয়েন্ট। আউটার মোস্ট orbital can have how many electrons? Can have either one electron, either one or two electrons, except PD, except K. Palladium, প্যালাডিয়ামে কতগুলো ছিল? 18টা ছিল। has 18 electron। হ্যাঁ, একটু আগে তো দেখলাম। ঠিক আছে, তাহলে এই রেজাল্টটা কি? এই রেজাল্টটা হচ্ছে সো দে এক্সিবিট কেমিক্যাল প্রপার্টি, দা এক্সিবিট কেমিক্যাল প্রপার্টি similar to গ্রুপ যাদের আউটার মোস্টে একটা আছে, ঠিক আছে, তারা গ্রুপ 1 এর মতো দেখায়। যাদের আউটার মোস্টে দুটো আছে তারা গ্রুপ 2 এর মতো দেখায়, অফ করেসপন্ডিং পিরিয়ড, অফ করেসপন্ডিং পিরিয়ড। যে যে পিরিয়ডে বসে আছে তার মতো সে বিহেভিয়ারটা করছে। ঠিক আছে, যেমন ধরো জিঙ্ক ক্যালসিয়ামের মতো বিহেভিয়ার করছে। ঠিক আছে, ভ্যালেন্সি 2 দেখাচ্ছে। ঠিক আছে, নাম্বার 3, নেক্সট পয়েন্টটা কি? নেক্সট পয়েন্টটা হচ্ছে হ্যাজ ইনকমপ্লিট ডি অরবিটাল। তার জন্য দুটো প্রপার্টি তৈরি হয়েছে, একটা হচ্ছে কালার, একটা হচ্ছে ম্যাগনেটিজম। কালার, ম্যাগনেটিজম। আর ফোর্থ ফাইনাল পয়েন্ট হচ্ছে, আরেকটা ফাইনাল স্পেশাল পয়েন্ট হচ্ছে ভ্যালেন্সি। বাকি কোনো মেটালের ইউজুয়ালি থাকে না। এস ব্লকে থাকেই না, পিতে কিছু কিছু জায়গায় থাকে, কিন্তু এটা সবার মধ্যে আছে। ঠিক আছে, এবার এই যে প্রপার্টিটা হচ্ছে জিঙ্ক আর ক্যালসিয়ামের সেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা জিঙ্ক আর ক্যালসিয়ামের না, হোয়াই দিস ইজ কল্ড ট্রানজিশন। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াই দে আর কল্ড ট্রানজিশন। এর উত্তরটা দিলাম, পিরিয়ডটা আরেকটা পিরিয়ড ব্যাক করতে হবে। সেটা কিরকম না, ম্যাগনেসিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়ামের প্রপার্টি মিল আছে, কারণ ম্যাগনেসিয়ামের ঠিক পরেই তো অ্যালুমিনিয়াম, এটা 12, এটা 13। ঠিক আছে,
তাহলে সেরকম প্রপার্টিরই মিল থাকে আমার ম্যাগনেসিয়ামের তলায় বসে থাকা ক্যালসিয়ামের সাথে। এটা হচ্ছে পিরিয়ড 2, এটা হচ্ছে কোনটা পিরিয়ড 3। তো পিরিয়ড 4 এ যারা আছে ক্যালসিয়ামের সাথে, যেটা কিনা 20, অ্যালুমিনিয়ামের তলায় যে বসবে গ্যালিয়াম, তার প্রপার্টি মিল থাকবে 31। তাহলে এদের মধ্যে প্রপার্টি মিল আছে, এদের মধ্যে প্রপার্টি মিল আছে, আবার এদের মধ্যে প্রপার্টি মিল আছে, বিকজ দে আর নেক্সট টু ইচ আদার। তাহলে এদের মধ্যে প্রপার্টি মিল থাকার কথা কিনা, কিন্তু দেখা যায় এদের মধ্যে প্রপার্টি কিন্তু অতটা বেশি মিল নেই যতটা ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের আছে। কেন? ম্যাগনেসিয়ামের সঙ্গে ক্যালসিয়ামের আছে, অ্যালুমিনিয়ামের সঙ্গে গ্যালিয়ামের আছে, তাহলে ক্যালসিয়ামের সঙ্গে অটোমেটিক্যালি গ্যালিয়ামের তৈরি হওয়া উচিত। হ্যাঁ, তৈরি হওয়া উচিত, কিন্তু ম্যাগনিটিউডে অনেক তফাৎ হয়ে যায়। মানে এখানে ম্যাথমেটিক্স খাটবে না? ম্যাথমেটিক্স খাটছে, বাট ইকুয়াল অ্যামাউন্টে খাটছে না। মানে ম্যাগনেসিয়ামের যা যা প্রপার্টি, যে যে ভ্যালু নিয়ে আছে, কি করব বলো তো? ক্যালসিয়ামের সেই আচ্ছা। প্রপার্টি সেই সেই ভ্যালু নিয়ে কি আছে। পারলো এই বন্ডিনি একটু মিউট করো না, ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আছে। কি করে পারলো? ওকে, তো গ্যালিয়ামেরও অ্যালুমিনিয়ামের সঙ্গে এক্সাক্ট ভ্যালু নেই, তাহলে এদের ভ্যালুর মধ্যে ট্রানজিশন করছে কে? এদের যে প্রপার্টি আছে, এদের প্রপার্টির মিল আছে, কিন্তু এদের ভ্যালুগুলোর মধ্যে যে ট্রানজিশনটা দরকার সেটা ক্রিয়েট করছে হচ্ছে আমার যে এলিমেন্ট গুলো, সেগুলো হচ্ছে আমার ট্রানজিশন এলিমেন্ট। মানে এদের যা প্রপার্টি সেটা ক্যালসিয়াম আর গ্যালিয়ামের ইন্টারমিডিয়েট প্রপার্টি বলে আমরা ধরতে পারি। ঠিক সেই কারণেই ক্যালসিয়ামের প্রপার্টির সঙ্গে আমি কার প্রপার্টি থেকে আনন্দিত হয়েছিলাম? জিঙ্কের, তাই না? ও আচ্ছা, ক্যালসিয়ামের পর গ্যালিয়ামের থাকার কথা ছিল না, কিন্তু জিঙ্কের পর ক্যালিয়াম আছে। আচ্ছা, জিঙ্কের প্রপার্টি ক্যালসিয়ামের মতো? ও আচ্ছা 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 আচ্ছা, তার মানে জিঙ্কের প্রপার্টি নিশ্চয়ই ম্যাগনেসিয়ামের মতো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, জিঙ্কটাই অ্যাকচুয়ালি ম্যাগনেসিয়ামের প্রপার্টিটাকে রিফ্লেক্ট করে সঠিকভাবে, কারেক্টলি। বোঝা গেল ব্যাপারটা? মানে বলতে পারো যে ম্যাগনেসিয়ামের প্রপার্টি যদি এই হয়ে থাকে, ঠিক আছে, ধরো ম্যাগনেসিয়ামের প্রপার্টিটা এই আছে আর অ্যালুমিনিয়ামের প্রপার্টিটা এই আছে, তাহলে ক্যালসিয়ামের প্রপার্টি না না একটু তেরছা হয়ে এইখানে চলে গেছে, ক্যালসিয়ামের সঙ্গে এটার মিল। আর অ্যালুমিনিয়ামের প্রপার্টিটা এইভাবে গ্যালিয়ামের সঙ্গে মিল খেয়েছে। তাহলে কে অ্যাকচুয়ালি গ্যালিয়ামের প্রপার্টির সঙ্গে ক্যালসিয়ামের প্রপার্টিকে লিংক করাচ্ছে? দ্যাট উইল বি মাই জিঙ্ক, যার সঙ্গে ম্যাগনেসিয়ামের সিমিলার রকম মিল রয়েছে যেটা অ্যালুমিনিয়াম আর গ্যালিয়ামের রয়েছে। ঠিক আছে, তাহলে জিঙ্ককে আমি ট্রানজিশন বলতে পারি না, জিঙ্ককে আমি কি বলছি? নন ট্রানজিশন ডি মেটাল, নন ট্রানজিশন ডি ব্লক এলিমেন্ট, কারণ এর পুরো প্রপার্টি তো এস ব্লকের সঙ্গে মিলে গেছে, ক্যালসিয়াম ইকুয়ালস টু জিঙ্ক হয়ে গেছে, তাই না? ক্যালসিয়াম ইকুয়ালস টু জিঙ্ক। বোঝা গেল কি গেল না ব্যাপারটা? হ্যাঁ স্যার, বুঝছি। ওকে, তাই ঠিক সেরকম ভাবে 4-এর পরে 5 আসলে, 5-এর পরে 6 আসলে, 6-এর পর 7 আসলে, যে খুশি আসুক না, তো আমার কি যায় আসে, মাঝখানে প্রপার্টি গুলো ট্রানজিট করবেই। ক্যালসিয়ামের তলায় আছে স্ট্রনশিয়াম, ঠিক আছে 38-এ, গ্যালিয়ামের তলায় আছে ইন্ডিয়াম, ঠিক আছে, ইন্ডিয়াম আছে হচ্ছে 57-এ, না 55-এ, না 55-এ না, সরি 55-এ কি 40 না 49-এ ইন্ডিয়াম আছে 49-এ। তাহলে এদের মধ্যে সেম প্রপার্টি, সেম ভাবে প্রপার্টি মিল থাকার কথা, কিন্তু থাকছে না, মাঝখানে এগুলো ট্রানজিট করে ইচ্ছে ব্যাপারটাকে। ঠিক আছে, স্ট্রনশিয়ামের ঠিক তলায় থাকছে হচ্ছে আমার বেরিয়াম, ঠিক আছে 56, আর ইন্ডিয়ামের ঠিক তলায় হচ্ছে আমার থ্যালিয়াম 81। ঠিক আছে, তো মিল পাচ্ছি না কারণ মাঝখানে গুলো ট্রানজিট করছে। মিল পাওয়ার কথা পাচ্ছিও, কিন্তু একটুখানি যেন তেচ্ছে ব্যাপারটা নামছে আর কি। ঠিক আছে, ক্যালসিয়ামের থেকে ট্রনশিয়াম আরেকটু বেঁকে গেল, ট্রনশিয়ামের থেকে বেরিয়াম আরেকটু বেঁকে গেল, ঠিক আছে, গ্যালিয়ামের থেকে ইন্ডিয়াম আরেকটু বেঁকে গেল, ইন্ডিয়ামের থেকে থ্যালিয়াম আরেকটু বেঁকে গেল। তো এদের লিঙ্ক করবে কে? লিঙ্ক করার জন্য কাউকে না কাউকে তো চাই। তো জিঙ্কের পরে ক্যাডমিয়াম হয়ে যাচ্ছে, ক্যাডমিয়ামের পরে
মার্কারি হয়ে যাচ্ছে, মার্কারি আর বেরিয়ামের মধ্যে ট্রানজিশন ইভেন্টও থাকছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এদের মধ্যে গ্যাপ কত, 11, এদের মধ্যে গ্যাপ কত, 11, তাই না? কিন্তু এদের মধ্যে গ্যাপ কত, এদের গ্যাপ হচ্ছে 25 11, এদের গ্যাপ হচ্ছে 11, কিন্তু এদের গ্যাপ হয়ে যাচ্ছে আমার 25। 25 কে কি লিখতে পারি 14 প্লাস 11? তার মানে কি এখানে একটা ইনার ট্রানজিশন তৈরি হচ্ছে, মানে ট্রানজিশনেরও ট্রানজিশন। ঠিক আছে, মানে 57-এ ল্যান্থানাম ছিল, ঠিক আছে, 57-এ ল্যান্থানাম ছিল, আর 72-তে হাফনিয়াম ছিল। তো এরা তো পাশাপাশি পিরিয়ডিক টেবিলে, কিন্তু অ্যাটমিক নাম্বারে দেখো কত তফাৎ। তো তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আমার এখানে এরা আরেকটা সেট অফ এলিমেন্ট থাকতে হচ্ছে যারা আর কি ট্রানজিশনেরও ট্রানজিশন করছে। সো দ্যাট ইজ ওয়াই দে আর কল্ড ইনার ট্রানজিশন। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার বুঝেছি। হাফনিয়াম 72 ব্যাক টু ব্যাক, তাহলে প্রপার্টি মিল আছে। ঠিক আছে, তার মানে এটা তো অনেকটাই কাছাকাছি চলে আসবে প্রপার্টি, দুবার ট্রানজিশন। সিমিলার প্রপার্টি, কিন্তু too much atomic number gap, too much gap. That is why 58, that is why 58 to 71 কে বলা হয় কি ইনার ট্রানজিশন, ট্রানজিশন। তাহলে সিমিলার প্রপার্টি হলে কিন্তু তাদের মধ্যে অ্যাটমিক নাম্বারে গ্যাপ থাকলে তাদের প্রপার্টিকে ট্রানজিট করাতে যে এলিমেন্টগুলো হেল্প করে সেটা হচ্ছে আমার তাহলে এক্সপেক্টেডলি সিমিলার, এরা হচ্ছে এক্সপেক্টেডলি সিমিলার। ওকে, সো এনাফ অফ ডি ব্লক। তাহলে কি কি দেখলাম আমরা এখানে? ডি ব্লকের জেনারেল রিলেটেড কনফিগারেশন দেখলাম, যেটাকে আমি জেনারেল ই কনফিগ বলে থাকি। ঠিক আছে, তারপর আমরা কি দেখলাম? হোয়াট ডিএফ। আচ্ছা এখানে একটা জিনিস লেখা হয়নি, 5s 6 4d 5p। ঠিক আছে, এখানে বাকিটা কন্টিনিউ করা হয়নি। এটা হচ্ছে 6s 4f 5d 6p। ঠিক আছে, তাহলে দেখো ns2 n-1 এই n-2f n-1d। ওকে, আর যেহেতু এ ব্লকের মধ্যে পিটা থাকে না তাই জন্য আমি পিটা ওখানে লিখছি না। তা ঠিক সেরকম ভাবে 7s 6f এই 5d এই 5f 4d এই 6d 7. This is the sequence. Okay. Now we should talk something about F block. ঠিক আছে, F ব্লকের আউটারমোস্ট ইলেকট্রন কনফিগারেশনটা খেয়াল করো, ns2, তারপরেরটা n-1 d0 to 1, তারপরটা হচ্ছে n-2 f1 to 14। এটা হচ্ছে n- হচ্ছে জেনারেল ই কনফিগ, তাই তো, জেনারেল ই কনফিগ। তাহলে তুমি যদি ns2 কে সরিয়ে দাও, এটাকে আয়ন করো, এটা অ্যাটম, এটা যদি আয়ন করো তাহলে কি হয়ে যাচ্ছে n-1 d0 to 1
n minus 2 f 1 to 14। তো এখানে একটা জিনিস কেউ বলে না, সেটা কি, সেটা হচ্ছে n minus 1 d 0 to 1 আছে। তো n minus 1 p কত, 6, n minus 1 s কত, 2। ঠিক আছে, তাহলে এখন কত হয়ে গেছে, এখানেও কিন্তু n minus 1 s 2 আছে, n minus 2 মানে n minus 1 p 6 আছে। এই অবস্থা আমার চার্জ কত, এই অবস্থায় চার্জ হচ্ছে +2, চার্জ ইকুয়ালস টু +2, তাই না? দুখানা বেরিয়ে গেছে, ns2 থেকে দুটো বেরিয়ে গেছে। এই অবস্থায় যদি তুমি আরেকটা ইলেকট্রন বার করো, এই অবস্থায় তুমি চেষ্টা করলে কি করলে, আরেকটা ইলেকট্রন বার করিলে, তাহলে চার্জ কত হয়ে গেল, চার্জ হয়ে গেল +3। খেয়াল করে দেখো তখন ইলেকট্রনিক কনফিগারেশন কি দাঁড়িয়ে যাচ্ছে, তখন ইলেকট্রনিক কনফিগারেশন আছে n minus 2 f 1 to 14 আর n minus 1 s 2 n minus 2 p6। তার মানে দেখেছো এটা এখন আউট, সরি n minus 2 n minus 1। এখন দেখো এইটাই আমার আউটার মোস্ট, বোঝা যাচ্ছে, n minus 1 এটাই কিন্তু আমার এখন আউটার মোস্ট, তাই না? এখানে এইটা আউটার মোস্ট ছিল। এবার দেখো দেখো অক্টেট কমপ্লিট, দেখেছো অক্টেট কমপ্লিট। তার মানে এর যা যা প্রপার্টি সব কার মতো হবে, সব হবে ল্যান্থানামটার মতো। ল্যান্থানামের স্ট্রাকচার কি ছিল, বা ল্যান্থানাম বা অ্যাক্টিনিয়ামের স্ট্রাকচার কি ছিল, ঠিক আছে? ধরো এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ধরো এটা তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি, ধরো অসুবিধা হচ্ছে, আমি তোমার একটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরো তোমাকে আমি দিলাম আচ্ছা, তার আগে এটা বোঝানোর আগে আমি একবার মেম্বার গুলো দেখে নিই। পিরিয়ড 6 আর পিরিয়ড 7 এ কে কে আছে? পিরিয়ড 6 এ আছে হচ্ছে আমার হ্যাঁ সেরিয়াম, ঠিক আছে, সিই সেরিয়াম আছে, ঠিক আছে, প্র্যাসিওডাইমিয়াম আছে, প্র্যাসিওডাইমিয়াম পিআর। এদের নামগুলো মনে রাখতে হবে না, সিম্বল গুলো মনে রাখতে হবে না, জাস্ট ইলেকট্রিক কনফিগারেশনের জন্য দেখাচ্ছি। নিওডিনিয়াম, নিওডিনিয়াম হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট, হ্যাঁ, পিএম, এসএম, ইইউ ইউরোপিয়াম, গ্যাডোলিনিয়াম এটাও একটা ন্যাচারাল ম্যাগনেট। তারপর এখানে হয়ে যাচ্ছে কি টিবি, ডিওয়াই, ডিসপ্রোসিয়াম, শুনলে মনে হয় কোনো ওষুধ খাচ্ছি, হলমিয়াম, ইআর, টিএম, ওয়াইবি আর এলইউ, এরকম 14 খানা আছে। এদের ইলেকট্রিক কনফিগারেশন কি, এরা হচ্ছে 6s2 4f1 5d1 বা 5d1 4f1, ঠিক আছে, 5d1 4f1, তাহলে এটা হচ্ছে 6s2। তাহলে 6s2 সবার আছে, আমি 6s2টাকে তাই আমি আর লিখছি না বারবার, ঠিক আছে, সবার কাছে কি আছে, 6s2 আছে। তাহলে এটা হচ্ছে 5d1 4f1, 5d1 4f2, 5d1 4f3, 5d1 4f4, 5d1 4f5, 5d1 4f6, 5d1 4f7, 5d1 4f8, 5d1 4f9, 5d1 4f
10, 5d1 4f11, 5d1 4f12, 5d1 4f13 আর 5d1 4f14। ঠিক আছে, এই কটা আছে। আর তলায় কারা কারা আছে? তলায় আছে ধরো, তলায় আমি ইলেকট্রন কনফিগারেশন কি লিখছি না, অ্যাক্টিনিয়াম তো আর এখানে হচ্ছে না, অ্যাক্টিনিয়াম বাদ, থোরিয়াম, ঠিক আছে, প্রোটেক্টেনিয়াম, ইউরেনিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, ইউরেনাস, নেপচুন, প্লুটো, আমেরিকাম, কুরিয়াম, বার্কেলে, বার্কেলে ইউনিভার্সিটি অফ বার্কলে থেকে দুটো মাত্র ইউনিভার্সিটির নাম থেকে আছে, একটা হচ্ছে বার্কেলিয়াম বিকে, আর একটা হচ্ছে ক্যালিফোর্নিয়াম ক্যালসিয়াম। এগুলো কিন্তু জায়গার নাম নয়, ইউনিভার্সিটির নাম। আইনস্টাইনিয়াম, ফার্মিয়াম, আইনস্টাইনের পাশে ফার্মি। ঠিক আছে, আমার এক বন্ধু করেছিল, সমস্ত সায়েন্টিস্টদের ছবি পাশাপাশি লাগিয়ে মুখস্থ করেছিল এইটা। মেন্ডেলেভিয়াম। আমি বলছি তুই পাগলের মতো কাজ করলি। বলে কেন? ওই তুই আগে সায়েন্টিস্টদের মুখগুলোকে চিনলি, মুখগুলোকে মুখস্থ করলি যে কাকে কি বলে, কোন সায়েন্টিস্টকে কি বলে, তারপর সে তাদের মুখ দেখে দেখে তুই তাদের নাম মনে রাখলি। তার চেয়ে তুই নামটাই মনে রাখতিস, মুখটাকে মনে রাখার কি দরকার ছিল? তো আমাকে উত্তর দিয়েছিল যে অ্যাটলিস্ট সায়েন্টিস্টদের তো আমি চিনি, তুই তো তোকে দেখালে তুই বলতেই পারবে না কোনটা ফার্মি আর কোনটা মেন্ডেলে। ঠিক আছে, লরেন্সিয়াম, এই লোকটা খুব মানে নাজি ছিল আর কি, লরেন্স। ঠিক আছে, উনি আর কি আমেরিকা মানে জার্মান ওয়ার্ল্ড যুদ্ধের সময়, জার্মানি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় জার্মানি পুরো যে মিলিটারি ডিভিশন ছিল, মিলিটারি রিসার্চ ডিভিশন, উনি চালাতেন। নোবেল লরিয়েট, কিন্তু ইভিল ম্যান। ওকে, আচ্ছা, এরা সবাই আগেরটার মতোই রেডিও অ্যাক্টিভ। ঠিক আছে, এরা সবাই কিন্তু আমার রেডিও অ্যাক্টিভ, কারণ এরা সবাই লেডের পর, এদের সবারই অ্যাটমিক নাম্বার হচ্ছে লেডের থেকে বেশি। ঠিক আছে, কিন্তু একমাত্র এরাই হচ্ছে আমার আর্টিফিশিয়াল, ইউরেনিয়ামের পর থেকে এরা হচ্ছে সব আমার আর্টিফিশিয়াল, বাকিগুলো কিন্তু ন্যাচারাল। ঠিক আছে, এরা হচ্ছে আমার আর্টিফিশিয়াল। ওকে, আচ্ছা, অ্যাটমিক নাম্বার কত কত আছে? উপরে আছে হচ্ছে 58 to 71। ঠিক আছে, 58, 59, 50, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71। তাহলে এখানে 32 অ্যাড করে দাও। 58 আর 32 90, 91, 92, 93, 94, 2 মিনিট ওয়েট করবেন। 95। হ্যাঁ, এসো, আমি এখানে জাস্ট নাম্বার লিখছি। 96, 97, 98, 99, 100। ফার্মি হচ্ছে হ্যাঁ স্যার, 100। অপেক্ষা করবেন। হ্যাঁ, আমি জাস্ট নাম্বার লিখছি, তুমি এসো না। হ্যাঁ, আমি জাস্ট নাম্বার লিখছি, তুমি এসো। ঠিক আছে, আচ্ছা, এদের মধ্যে এক্সেপশন কে কে হচ্ছে? এদের মধ্যে যদি কোনো এক্সেপশন থাকে, তার মানে সেখানে কি হচ্ছে? ঠিক আছে, এক্সেপশন হচ্ছে সেখানে হচ্ছে কোথাও 5d তে কোনো ইলেকট্রন থাকবে না, সেই ইলেকট্রনটা কোথায় ঢুকে যাবে? 4f এ ঢুকে যাবে। ঠিক আছে, মজার কথা, এক্সেপশন বলতে গিয়ে মনে পড়লো, ও এরা সবাই এক্সেপশন। এই পর্যন্ত সবাই এক্সেপশন। ঠিক আছে, কিন্তু এক্সেপশনের চক্করে হলোটা কি? এক্সেপশনের চক্করে হলো যে সেটা কি, বেটা 4f2 থেকে চালু হলো, 4f1 বলে কিছু নেই। 4f2, 4f3,
4F4, 4F5, 4F6, 4F7। বোঝা গেল তো কেসটা কি হয়েছে? হ্যালো দাদা, কত হ্যাঁ স্যার বুঝেছি। রাউশি বোঝা গেছে ব্যাপারটা হ্যাঁ কি? স্যার বুঝেছি, হ্যাঁ হ্যাঁ। ওদের তার মানে 5D1 4F1 থাকা উচিত ছিল। 5D1 4F1 হওয়া উচিত ছিল ফার্স্ট এডটা, কিন্তু সেটা হতে পারে না বিকজ অফ হাই নিউক্লিয়ার চার্জ। নিউক্লিয়ার চার্জটা কি করছে? ইলেকট্রনটাকে ভেতর দিকে টেনে ধরে নিচ্ছে, ঠিক আছে? তাহলে এটা আবার হয়ে যাচ্ছে কি 4F8, 4F9, 4F10, 4F11, 4F12, 4F13। তাই ভুল করলাম, 8 তো এখানেই হয়ে গেছিল, 9 থেকে শুরু হবে তো। 9 থেকে শুরু হবে, রাইট। হ্যাঁ 5D গুলো থাকবে না। 5D গুলো কোথাও থাকছে না, ওটা থাকা উচিত ছিল, কিন্তু হিসেব মতো থাকা উচিত। সেই কারণে এগুলো তোমাদের ভাষায় এক্সেপশন। এক্সেপশন বলে কিছু হয় না 11 সায়েন্সের ভাষায়, ঠিক আছে? কিন্তু এটা ওই হিসেবে এক্সেপশন। যে জেনারেল নিউক্লিয়ার কনফিগারেশনে 5 এ ডি থাকার কথা, ডিটা একটা ইলেকট্রন থাকার কথা, ঠিক আছে? তাদের তলায় যেগুলো ইনফেকশন নয় সেগুলো আমি লিখে দিতে পারি। এখানে সবাই 7s2, মানে সবাই 7s2, ঠিক আছে? কিন্তু একমাত্র কয়েকজন বাদে এদের হাতে ইয়ে আছে। যেমন ধরো এখানে হচ্ছে 6D1 7s, 6D1 7s 1 2 3, হ্যাঁ 7F3, এই 5F3, 5F3, 6D1 5F4, 6D1 5F5, এটা এমন ছিল 6D1 5F7, এটা এমন ছিল। ওকে, সরি ভুল করলাম। এই হ্যাঁ স্যার বেশি আন্ডু হয়ে গেছে, আন্ডু বাটনটা ধরেছিলাম তো, ও বেশি মাত্রায় আন্ডু হয়ে গেছে, ঠিক আছে? এখানে 7s2টা ঠিক আছে, ঠিক আছে? এইখান থেকে চালু হচ্ছে 6D1 7s2, 6D1 7s3, 6D1 7s4, 6D1 7s7, ঠিক আছে? 5 6টা থাকছে না, 6D1 7s8, আবার একদম লাস্টে গিয়ে 6D1, আবার 7s কেন লিখলাম সব জায়গায়? এগুলো 5F হবে। ও 5F14, এগুলো সব কিন্তু 5F হবে। আমি 7 করে দিচ্ছি বারবার, 7 পিরিয়ড মাথায় ঘুরছে তো, এটাকে 5F করে দিচ্ছি। 6D1 5F2, 6D1 5F3, 6D1 5F4, 6D1 5F7, 6D1 5F8। এগুলো আমার আর্টিফিশিয়াল হচ্ছে, আর সবকটাই আমার রেডিও অ্যাক্টিভ হচ্ছে। এগুলো আর এগুলো, আর বাকি যেগুলো পড়ে রইলো সব জায়গাতে আমার 4F9, 4F10, 4F11, 4F12, 4F13, 4F14, 5F2, তাই না?
5F6, 5F7, 5F10, 5F11, 5F12, 5F13 আর 5F14। এটা হচ্ছে আমার ইয়ে। ওকে, আচ্ছা এবার আমি যেটা এক্সাম্পলটা দেওয়ার চেষ্টা করছিলাম, এর মধ্যে থেকে যে কোনো একটাকে বাছো। কোথা থেকে? 6 না 7? 6 থেকে বাছো বা 7 থেকে বাছো, যেখান থেকে খুশি, তোমার কোনো অসুবিধা নেই। লাস্টেরটা। কোন লাস্টেরটা? লুতেশিয়াম না লরেন্স? 8 এর পরে 10 কেন? হ্যাঁ 8 এর পরে 10 কেন? ওইটাই তো হচ্ছে ব্যাপার, হওয়া উচিত ছিল 9, ঠিক আছে, 6D1 7 5F9, ঠিক আছে, কিন্তু হ্যাঁ। নিউক্লিয়ার চার্জটা এতটাই বেশি হয়ে যাচ্ছে যে ও টক করে একটা ইলেকট্রন ভেতর দিকে ঢুকে টেনে নিচ্ছে, ঠিক আছে, তার ফলে 6 এর থেকে 5 এ ঢুকে যাচ্ছে, ঠিক আছে, 5 এন হায়ার এনার্জি কিন্তু ইনসাইডার। কি নিউক্লিয়ার চার্জ বেশি হয়ে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে তুমি বললে লরেন্সিয়াম, তাই তো, LR। তো লরেন্সিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 7s2 6d1 4f14, কিন্তু এর আগে আমাকে আরো দুটো জায়গা লিখতে হবে, আরেকটা লাইন লিখতে হবে, ঠিক আছে, সেটা কি না, এর আগে কি আছে, এর আগে আছে 6s2 4f14 5d1 6p6, তারপর আমি লিখছি হচ্ছে আমার 7s2 6d1, ঠিক আছে, 6d1 5f14, ঠিক আছে, এটা আমি লিখছি, ঠিক আছে। তো এবার অ্যাক্টিনিয়ামের ইলেকট্রন কনফিগারেশন দেখি, কার দেখবো, অ্যাক্টিনিয়াম, কারণ ওটা অ্যাক্টিনাইট, তো লরেন্সিয়াম তো অ্যাক্টিনাইট। অ্যাক্টিনিয়ামের ইলেকট্রন কনফিগারেশনে এইটা কমন, 6s2 4f14 5d1 6p6, এটা কমন। তারপরে তৈরি হয়ে যাচ্ছে ওর 7s2 5f0 6d1। ডিফারেন্স বোঝা যাচ্ছে তো, লরেন্সিয়াম হচ্ছে 103, লরেন্সিয়াম হচ্ছে 103, আর অ্যাক্টিনিয়াম হচ্ছে 89। 117। ওকে, লরেন্স অফ কি বললে, 14টা ইলেকট্রনের এদিক ওদিক। 14টা ইলেকট্রন এন্টিকলিক, ঠিক আছে, এটাও জেননের স্ট্রাকচার করেছিল তার আগে, এটাও তার আগে জেননের স্ট্রাকচার করেছিল, ঠিক আছে। এবার দেখো দুজনকে আয়ন করছি, ঠিক আছে, ল্যান্থানাইমকে আমি +1 করে দিলাম, সরি লরেন্সিয়ামকে +1 করে +2 করে দিলাম প্রথমে, +2, তাহলে কি হলো, সোজা কথা 7s টার ইলেকট্রনটা এখান থেকে আন্ডু, সরি 7s ইলেকট্রনটা এখান থেকে ইয়ে করে গেল, ভ্যানিশ হয়ে গেল, তাই না, এটাকে +2 করলাম, এটাকেও আমার +2 করলাম, তাহলে ইলেকট্রন গুলো ভ্যানিশ হয়ে গেল। এগুলো ভ্যানিশ হওয়া মানে 7s টাও আর নেই, 7s টাটা বলে দিয়েছে। এবার খেয়াল করে দেখো তো আউটার মোস্ট কে, এবার দেখো তো আউটার মোস্ট কে, আউটার মোস্ট হচ্ছে এ এ আর এ, আর এর আউটার মোস্ট কে এ এ আর এ, সেম হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে স্যার। তাহলে ওর কেমিক্যাল প্রপার্টি কিন্তু সেম হবে। সেটা তো যদি +2 হয় তাহলে, দুজনেই +2 হচ্ছে, মানে যদি হয়, না হলে তো হবে না। না হলে কেন হবে না, যদি না হতো, যদি ধর না হতো, ধরো রাজস্বী কথা মনে বললাম হচ্ছে না, ঠিক আছে, 7s2 রয়ে গেছে, এবার তুমি বলো আউটার মোস্ট কে, 7s2। দেখো দুজনেরই 7s2 আছে, ও হ্যাঁ, সেম হয়ে গেছে, তাহলে ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টি দুটোই সেম হচ্ছে। এই অবস্থায় ফিজিক্যাল প্রপার্টি যখন ও চার্জ করেনি, এই অবস্থায় কেমিক্যাল প্রপার্টি। তোমার ভয়েস কি হচ্ছে? আমি জানি কেউ একটা চালিয়ে রেখেছে, ঠিক আছে, এই অবস্থায় কেমিক্যাল প্রপার্টি হচ্ছে যখন ও প্লাস করছে, তাই না, যখন ও প্লাস করছে তখন কিন্তু ও
কেমিক্যাল প্রপার্টি, তখনও কিন্তু ও সেম প্রপার্টি বিয়ার করছে, কারণ এখন আউটার মোস্ট ওর সেম হয়ে গেছে 6s2 6p6 আর 6d1। শুধু তাই না, আরো একবার যদি আমি এটাকে ভ্যালেন্সি করাই, আরেকটা যদি চার্জ বাড়াই, তাহলে কোথা থেকে বার করবে? ডি থেকে। ডি থেকে বার করবে, 6d থেকে বার করবে, তাই না? কারণ 6d টা এখন লাস্ট এন্ড আউট হাইয়েস্ট, লাস্ট এন্ড হাইয়েস্ট, তাহলে 3+, আর এটা হয়ে গেল কি 3+, তাহলে এই ইলেকট্রন গুলো উড়ে গেল, 6d ইলেকট্রন গুলো। তাই দেখো এটা গায়েব, এটা গায়েব। এখন আউটার মোস্ট কে 6 রয়েছে, তো অক্টেট ফিল্ড, তার মানে এরা দুটোই স্টেবল, বোথ আর স্টেবল এন্ড সেম, তার মানে প্রপার্টি আবারও সেম। তাহলে লরেন্সিয়ামের সঙ্গে যদি অ্যাক্টিনিয়ামের সেম হয়, তাহলে লরেন্সিয়ামের সাথে সাথে আর যারা যারা আছে তারা সবাই কিন্তু আউটার মোস্টে সব সময়, এন্ড আয়ন অবস্থায় আউটার মোস্টে সব সময় অ্যাক্টিনিয়ামের মতোই প্রপার্টি দেখাবে, ইলেকট্রনিক কনফিগারেশন দেখাবে, দেখানোর জন্য। তাই জন্য সবাইকে আমরা কি করেছি, একটা ঘরে ঢুকিয়ে দিয়েছি, বিকজ অফ দিস সিমিলারিটি, because the electronic configuration is same for all the time of the outermost, because the E config is same, E configs are same all the time। তাই জন্য এদেরকে আমরা placed in same room, রুম মানে হচ্ছে পিরিয়ডিক টেবিলের পজিশনটা, ঠিক আছে? ই কনফিগ অফ হোয়াট? অফ আউটারমোস্ট, যখন অ্যাটম হচ্ছে তখন অ্যাটমের আউটারমোস্ট, আর যখন আয়ন হচ্ছে আউটারমোস্ট। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারি? তাহলে বুঝতে পারি এস ব্লক অক্টেট কমপ্লিট করে, পি ব্লক অক্টেট কমপ্লিট করে, এ ব্লকও কিন্তু অক্টেট কমপ্লিট করে। তাহলে অক্টেট কমপ্লিট করে না কোন ব্যাটা? একমাত্র হচ্ছে ডি ব্যাটা। ডি ব্যাটা কোনোদিন অক্টেট কমপ্লিট করতে পারবে না। খেয়াল করে দেখো, এখানে আউটারমোস্ট কে? এখানে আউটারমোস্ট কে? 4s, 4s কে সরিয়ে দাও, ঠিক আছে? এটা কম্পেয়ার করে দেখাচ্ছি, এটাই কম্পেয়ার করে দেখাচ্ছি। হ্যাঁ, কোন একটা নাও এখান থেকে, এই টেবিল থেকে কোন একটা এলিমেন্ট নাও। ক্রোমিয়াম, ঠিক আছে? ক্রোমিয়াম নিয়ে হচ্ছে 4s1 3d5, তাই তো? হ্যাঁ, ও নিয়েছে ক্রোমিয়াম। ক্রোমিয়াম হচ্ছে একটু আগে যেভাবে লিখলাম সেভাবে লিখি 4s1 3d5, কিন্তু তার আগেরটাকে আমাকে লিখে নিতে হবে বোঝার সুবিধার জন্য। তার আগেরটা কি? তার আগেরটা হচ্ছে 3s2 3p6, আর ক্রোমিয়াম কোন পিরিয়ডে? 4th পিরিয়ডে। তার 4th পিরিয়ড আমি পটাশিয়ামেরটা নিয়ে নিই। পটাশিয়ামের হচ্ছে 4s1 3d0, কিন্তু তার আগেরটা কি? আগেরটা হচ্ছে আমার সিমিলারলি 3s2 3p6। এবার তোমার আউটার মোস্ট কে আছে? 4s আউটার মোস্ট। দাঁড়াও এটাকে ডিপ গ্রিন লিখি, 4s1 3d0। এবার তোমার আউটার মোস্ট হচ্ছে 4s, তাহলে ফিজিক্যাল প্রপার্টি দুজনের কি হবে? সেম হবে, হলো তো? এবার দুজনকে আয়ন করো, সেম ফিজিক্যাল প্রপার্টি। এখানে হচ্ছে সেম ফিজিক্যাল প্রপার্টি, দুজনেরই একটা করে চার্জ আছে, মানে একটা করে ইলেকট্রন আউটার মোস্টে। এবার তুমি ক্রোমিয়ামকে প্লাস আয়ন করলে, ক্রোমিয়াম প্লাস করলে, আর পটাশিয়ামকেও প্লাস করলে, ক্রোমিয়াম ইলেকট্রন কনফিগারেশন আউটার মোস্টে কি পাবে? 3d5, আর 3d0, আর তার আগেরটায় 3s2 3d6 3p6, আর এখানে কত? 3s2 3p6। তাহলে একবার আউটার মোস্ট কে?
3 তিনটেই, কিন্তু এখানে কারা কারা সেম হলো? না অক্টেট কমপ্লিট হলো? না কোনদিন হয় না। ডি ব্লকের এলিমেন্টের কোনদিন অক্টেট কমপ্লিট হয় না। ডিফারেন্ট কেমিক্যাল প্রপার্টি। তাহলে যে প্রবলেমটা আমার লরেন্সিয়াম অ্যাক্টিনিয়ামের হচ্ছিল না, সেই প্রবলেমটা কিন্তু আমার ক্রোমিয়াম পটাশিয়ামের হয়ে যাচ্ছে। তাই ডি ব্লকের আউটার মোস্ট এস ব্লকের সঙ্গে সেম থাকলেও লরেন্সিয়াম আর অ্যাক্টিনিয়ামের মতো বা ল্যান্থানাম এবং নিওডিনিয়ামের মতো ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টির সিমিলারিটি নেই। ঠিক আছে? আচ্ছা, আরেকটা ডিটা একটা কি ডিসকাস করছিলাম, সেটা হচ্ছে ডিটা পুশ পুল ইকুয়াল হয়ে যায়, সাইজ আর কম্পারেবল। ঠিক আছে? এফএটা কিরকম হচ্ছে? ঠিক আছে, এটাকে ল্যান্থানাইড এন্ড অ্যাক্টিনাইড কন্ট্রাকশন বলে। ঠিক আছে, ল্যান্থানাইড এন্ড অ্যাক্টিনাইড কন্ট্রাকশন বলে, বা ভালো কথায় এফ ব্লক কন্ট্রাকশন বলে। এগুলোতে 11 এর ফার্স্ট চ্যাপ্টার ছিল। এফ ব্লক কন্ট্রাকশন বলে। কি হচ্ছে এবারও কিন্তু ওই আমরা কিন্তু এস অরবিটালের সঙ্গে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন দেখছি। এখানে দেখো লিখে দিয়েছি আমি, আমরা কার সঙ্গে কার দেখছি? আউটার এস এর সাথে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন দেখছি। ওকে, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, ধরো এটা হচ্ছে আমার 6s। ঠিক আছে, এখানে আমার দুটো ইলেকট্রন আছে, এটা হচ্ছে ধরো 6s। এখানে আমার কটা ইলেকট্রন? এখানে আমার দুটো ইলেকট্রন। এর পরের লেয়ারটা হচ্ছে 5d, এখানে আমার কটা ইলেকট্রন? এখানে আমার একটা ইলেকট্রন। আর তার পরেরটা হচ্ছে আমার 4f, আর এইখানে হচ্ছে আমার নিউক্লিয়াস। তাই তো? এবার নিউক্লিয়াস একে টানছে, নিউক্লিয়াস একে টানছে আর এ কে পুশ করছে। ঠিক আছে, এবার কি হচ্ছে, এবার তুমি 4f এ না একটা একটা করে কি করছো, ইলেকট্রন ইন্ট্রোডিউস করছো। 4f এ একটা একটা করে তুমি ইলেকট্রন বাড়াচ্ছ। যত তুমি এখানে ইলেকট্রন বাড়াচ্ছ তত এখানে নিউক্লিয়ার চার্জ বাড়ছে, বাড়ছে তো? তত কি হচ্ছে, পুশটা অ্যাসিস্ট হচ্ছে, তার মানে পুশটা আরো ইনক্রিজ করে যাচ্ছে, তাই না? পুশটা আরো ইনক্রিজ করে যাচ্ছে। কিন্তু এফ ইলেকট্রন বললে তো এফ কে একটা রিপালশনও দেওয়া উচিত, এটা একটা রিভার্স পুশ হওয়া উচিত। কিন্তু এইখানে পুল ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান পুশ, বিকজ পোর শিল্ডিং। বিকজ অফ পোর শিল্ডিং। পোর শিল্ডিং হচ্ছে, ভালো করে পুশ করতে পারছে না। উইক পুশ অফ এফ, উইক পুশ অফ ইনার এফ, ইনার ডবল লিখলাম, ভেতরের ভেতরে বাংলায় করলে ইনার। ঠিক আছে, আর পুলটা কার? আউটার মোস্ট এস এর, আউটার মোস্ট এস এর। তো সাইজ তো আমি নিউক্লিয়াস থেকে এস পর্যন্তই মাপবো, তাই না? এইটাই তো আমার রেডিয়াস, অন্য কিছু তো আমার রেডিয়াস নয়। দিস ইজ মাই রেডিয়াস। তাহলে কি হচ্ছে, যেহেতু পুল পুশের থেকে বেশি, সো গ্র্যাজুয়ালি রেডিয়াস ডিক্রিজেস, গ্র্যাজুয়ালি রেডিয়াস ডিক্রিজেস ইন অল এফ ব্লক এলিমেন্টস। এবার এফ ব্লক এলিমেন্টস মানে ল্যান্থানাইডস এন্ড অ্যাক্টিনাইডস, তাহলে দুজনেই কন্ট্রাক্ট করতে থাকে, তাই দুজনেই বলে, ঠিক আছে, এফ ব্লক কন্ট্রাকশন। তাই দুটোকেই বলে এফ ব্লক কন্ট্রাকশন। এবার এটা যদি শুধুমাত্র অ্যাটমের হয় তা নয়, কিন্তু
সিক্সেস যদি নাও থাকে, যদি কোনো কারণে সিক্সেসটা মুছেও যায়, তখন তো আয়ন তৈরি হচ্ছে, তাই না? তো আয়ন তৈরি হওয়া মানে কার? 5D। তখন পুলটা কার? তখন পুলটা হয়ে যায় 5D এর পুল, 5D কে পুল করছে। তাহলে এখানে লিখতে হবে অর আউটার ডি, নট আউটার মোস্ট বা অর আউটার ডি। তাহলে শুধু আউটার মোস্ট এস এরই হয় তা নয়, আউটার মোস্ট এস হচ্ছে যখন ও এলিমেন্ট হিসেবে আছে, আয়ন হিসেবে হয়ে গেল আউটার ডি হয়ে গেল, অর আউটার ডি। তাহলে আউটার মোস্ট এস অর আউটার ডি কে ও যখন পুল করবে, সেটা পুশের থেকে অনেকটাই স্ট্রং হয়ে যাবে। তার জন্য রেডিয়াস অফ অ্যাটম and ion decreases। তাহলে এখান থেকে আমি কি কি প্রপার্টি পাচ্ছি? আমরা এখন ডি ব্লকের একটা প্রপার্টি পেয়েছিলাম, লিস্ট অফ প্রপার্টিজ এখানে, ঠিক আছে? পুয়ার স্ক্রিনিং, সাইজ আর কম্পারেবল, ঠিক আছে, আউটার মোস্ট অরবিটালস, ঠিক আছে, এইসব জিনিসগুলো ছিল, ঠিক আছে? তো এখানেও সেরকম ভাবে আমি কিছু 5টা প্রপার্টি পাই। তাহলে এ ব্লকের প্রপার্টি কি কি? এটা করলেই লাস্ট আজকে। হ্যাঁ, প্রথমটা হচ্ছে ডি ব্লকের প্রথম প্রপার্টিটা কি ছিল? পুয়ার স্ক্রিনিং। তাই এটা হচ্ছে ভেরি পুয়ার স্ক্রিনিং, ভেরি পুয়ার স্ক্রিনিং। Size are not comparable, size contracted due to pull greater than push. Number 3, atoms and ions all have same electronic configuration with lanthanum in 6th period and actinium in 7th period। তা আগের দুটো পাতায় কিন্তু আমি সেটাকে এক্সপ্লেন করেছি, ঠিক আছে, যে কি করে ওটা সেম হচ্ছে। এইটা কিন্তু ডি ব্লকে ছিল না। ডি ব্লকে ছিল একমাত্র যে অ্যাটমটা যখন অ্যাটম অবস্থায় থাকে তখন আউটারটার ইলেকট্রনিক কনফিগারেশনটা সেম হয়ে যায়, তাই না? outermost orbital can have 1 or 2 electrons, so they exhibit chemical properties similar to group of the corresponding period, ঠিক আছে? আর এখানে আমি কি বললাম যে ও সব সময় হচ্ছে, দিস হচ্ছে অল দা টাইম, ঠিক আছে? এটার জন্য অ্যাস্টেরিস্ক মেরে বলতে হবে অল দা টাইম। আর বাকি দুটো প্রপার্টি কমন, সেটা হচ্ছে ইনকমপ্লিট এফ অরবিটাল, ইনকমপ্লিট এফ অরবিটাল। তাহলে এটা স্ট্রঙ্গার কালার দেখায়, স্ট্রঙ্গার কালার, আর স্ট্রঙ্গার ম্যাগনেটিজম, স্ট্রঙ্গার ম্যাগনেটিজম। আর লাস্টে হচ্ছে ভ্যারিয়েবল ভ্যালেন্সি। ওকে, তাহলে এ ব্লকে ইম্পর্টেন্ট কি কি? এ ব্লকে ইম্পর্টেন্ট হচ্ছে এ ব্লক কন্ট্রাকশনটা, আর এ ব্লকের মধ্যে যে ওই ইলেকট্রনিক কনফিগারেশন যে গড়বড়টা হচ্ছে সেটা, আর এই যে রেডিয়াসের ক্ষেত্রে মানে ইলেকট্রনিক কনফিগারেশনের ক্ষেত্রে ও কেন ল্যান্থানাম, কেন ল্যান্থানাইট, কেন অ্যাক্টিনাইটের সঙ্গে এক ঘরে বসে আছে সেইটা। এটা হচ্ছে এ ব্লকের 3টে বিগ প্রপার্টি, যেগুলো তোমাদের কোয়েশ্চেনে আসতে পারে, যেগুলো তোমাদের ডিসকাস করতে হতে পারে, ঠিক আছে? আর ডি ব্লকের কেন? ডি ব্লকে হচ্ছে যে ওদের জেনারেল প্রপার্টি গুলো কি আছে, কেন সাইজটা কম্পারেবল, কেন ওদের ভ্যালেন্সি গুলো সবসময় 2 দেখায়, ঠিক আছে? সবারই দেখো মোটামুটি 2 ভ্যালেন্সি সমস্ত ডি ব্লকেরই আছে। আর ওদেরকে ট্রানজিশন বলে কেন, ঠিক আছে? তাই জেনারেল প্রপার্টি আর ট্রানজিশনের রিজনটাই হচ্ছে এখানে মেন। আর এই ব্লকে ও আছে, এই ব্লকে আরেকটা কোশ্চেন আছে, এটা হচ্ছে ওদেরকে ইনার ট্রানজিশন বলে কেন।
এগুলোকে তাহলে 4টে কোশ্চেন। একটা হচ্ছে ওদের ইলেকট্রনিক কনফিগারেশন, মানে কেন ওদেরকে ল্যান্থানাম বা অ্যাক্টিনিয়ামের সাথে সেম গ্রুপে রাখা হয়, কেন ওদেরকে ইনার্ট ট্রানজিশন বলে, ওদের এত অ্যানোমালি কেন হচ্ছে, আর আমার ব্লক কন্ট্রাকশন কাকে বলছে। ঠিক আছে, তো এই কটা করলেই আমার মোটামুটি এই চ্যাপ্টারটা হয়ে যায়। ঠিক আছে, মিট ইউ অন নেক্সট স্যাটারডে আমি এর ওই বিভিন্ন প্রপার্টি পিরিয়ডিক ট্রেন্ড গুলো দেখিয়ে দেবো। মেম্বার্স গুলো আজকে ডিসকাস হয়ে গেল, জেনারেল প্রপার্টি ডিসকাস হয়ে গেল, পিরিয়ডিক ট্রেন্ড, আর লাস্ট দিন দেখিয়ে দেবো কিছু কিছু কেমিক্যালস আছে তাদের রিঅ্যাকশনস গুলো। যারা হেস ল ভালো করে পড়েছো, রেডক্স ভালো করে পড়েছো, তাদেরকে এই চ্যাপ্টারটা না করে ওই পোর্শনটা না করলেও চলে, কারণ আমাদের যেগুলো বাকি রয়ে গেল সেটা হচ্ছে পিরিয়ডিক ট্রেন্ডস। ঠিক আছে, রিমেইনিং হচ্ছে periodic trend are chemical properties of chemical property and structure, chemical property, preparation and structure of K2Cr2O7 and KMnO4। ঠিক আছে, এগুলো আমরা ওদিনকে করে নেব। যারা হেস ব্লক করেছো, যারা রেডক্স করেছো, তারা জানো যে K2Cr2O7 আর KMnO4 কিভাবে ভাঙে আয়নে, মানে রেডক্স করার সময়, তাই না? স্টেপ বাই স্টেপে যেভাবে আমি ভাঙা শিখেছিলাম হেস ব্লক করার সময়, যেমন ভাবে H2SO4 ভাঙছিল হচ্ছে বা HNO3 ভাঙছিল হচ্ছে এইভাবে, HNO3 ভাঙছে হচ্ছে H2O প্লাস 2NO2 প্লাস ন্যাসেন্ট অক্সিজেন। তো সেইভাবে আমরা এইভাবে K2Cr2O7 কে ভেঙে নেব আর KMnO4 কে ভেঙে নেব। রাজস্বী, মনে আছে ক্লাস 10-এ তোমাকে যখন HCl পাওয়াচ্ছিলাম, ক্লাস 9-এ HCl এর সঙ্গে যে রিঅ্যাকশন গুলো ছিল, তখন এই K2Cr2O7 কে ভেঙে দেখিয়েছিলাম। হ্যাঁ, তো সেই ভাঙাটা আবার এখানে দেখানো হয়েছে। তোমাকে তখন আমি ক্লাস 12-এর জিনিস পড়িয়ে দিয়েছি, জাস্ট টু টিচ দ্য রিঅ্যাকশন, হাউ টু রাইট দ্য রিঅ্যাকশন। এগুলো করলে রিঅ্যাকশন মুখস্থ করতে হয় না। ওকে, চলো টাটা।